ওকে, প্র্যাকটিস 5 দেখো কি বলছে, যে এখানে বলা হচ্ছে যে স্পিকিং ইল আদার্স ইজ এ ভেরি ব্যাড হিউম্যান টেন্ডেন্সি। স্পিকিং ইল, এটা ইল অফ আদার্স, স্পিকিং ইল অফ আদার্স, এটা হচ্ছে একটা ফ্রেজ। আচ্ছা, মানে ফ্রেজটা হচ্ছে এরকম যে স্পিকিং ইল অফ সামওয়ান, ফ্রেজটা এরকম যে কারো সম্পর্কে খারাপ কথা বলা। স্পিকিং ইল অফ আদার্স, কারো সম্পর্কে খারাপ কথা বলা মানে কারো গিবোধ করা। খারাপ কথা বলা মানে কারো গিবোধ করা, ঠিক আছে। ইজ হলো আ ভেরি ব্যাড হিউম্যান টেন্ডেন্সি, খুব খারাপ মানসিক প্রবণতা। হিউম্যান টেন্ডেন্সি বলতে মানসিক বা মানবিক প্রবণতা। সো স্পিকিং ইল অফ ওয়ান্স অথবা সামওয়ান মানে কারো গিবোধ করা, মানে কারো গিবোধ করা এটা কি খুব খারাপ একটা টেন্ডেন্সি। ইট ডেভেলপস, এটা গড়ে তুলে বা উন্নয়ন করে, কি উন্নয়ন করে, আর নেগেটিভ ইনক্লিনেশন, একটি খারাপ, মানে ইনক্লিনেশন মানে কি, ইনক্লিনেশন শব্দের অর্থ হচ্ছে আগ্রহ, ইন্টারেস্ট, প্রবণতা। টেন্ডেন্সির সিনোনিম ইনক্লিনেশন, টেন্ডেন্সির সিনোনিম হচ্ছে ইনক্লিনেশন, রাইট। টেন্ডেন্সির সিনোনিম কি, ইনক্লিনেশন। একটা খারাপ প্রবণতা বা আগ্রহ তৈরি করে, ঠিক আছে। সো কিসে, যে ওয়ান্স মাইন্ড, একজনের মন, ওয়ান্স মাইন্ড এর মানে হচ্ছে একজনের মন, তার মানে কি একজনের মনের মধ্যে, মনে, মনের মধ্যে মানে কি মনে, ঠিক আছে। সো ইনক্লিনেশন ইন, আবদ্ধ অবস্থা, মনটা আবদ্ধ না, ইন ওয়ান্স মাইন্ড, একজনের মনে কি করে খারাপ একটা মানে প্রবণতা তৈরি করে, নেগেটিভ ইনক্লিনেশন ডেভেলপ করতে থাকে, তুমি যখন গিবত করতে থাকবে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল গিবতু আসাদ্দু মিনাজ জিনা, মানে গিবত জিনার চাইতেও জঘন্য। যে গিবত করে সে সর্বনিম্ন, মানে এখানে দৃষ্টান্ত হিসেবে দেখানো হয়েছে যে মৃত ভাইয়ের গোশত খায়, ঠিক আছে। মৃত ভাইয়ের গোশত খায়, তা আমরা কি মৃত ভাই বোনের গোশত খেতে চাই? অফকোর্স নট। সো গিবত থেকে আবার দূরে থাকবো, ঠিক আছে। ওকে, দিস হ্যাবিট, এই অভ্যাস, টেম্পস ওয়ান, একজনকে, টেম্পস ওয়ান বলতে প্রলুব্ধ করে, একজনকে প্রলুব্ধ করে, টেম্পস ওয়ান একজনকে প্রলুব্ধ করে, এনজয়, এনজয় বলতে উপভোগ করা। তাহলে দেখো এখানে একটা ভার্ব বসেছে, সো ভার্ব যেহেতু, তাহলে এটাকে বেস ফর্ম করতে হবে, আমাদের হাতে তো কোনো অপশন নাই আইএনজি যুক্ত করা, এই জন্য টু করলে বেস ফর্ম হয়ে গেল, ইনফিনিটিভের কাজ করছে। এই টেম্পস ওয়ান টু এনজয়, এটা একজনকে মানে উপভোগ করতে প্রলুব্ধ করে। আর এঞ্জেলস এর সাথে হচ্ছে আবার ইন বসে, এঞ্জেল ইন মানে উপভোগ করা, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, রাইট। এঞ্জেল ইন মানে উপভোগ করা, এঞ্জেল ইন উপভোগ করতে, কি উপভোগ করতে, আর নেগেটিভ অ্যাপ্রোচ, একটা নেগেটিভ মানে পদক্ষেপ, অ্যাপ্রোচ গ্রহণ করতে উৎসাহিত করে। আউট অফ হিজ আনসাউন্ড মাইন্ড, আউট অফ মানে এখানে মধ্যে, ভিতরে, ঠিক আছে। যেমন বলে না আউট অফ 5, 5 মধ্যে। সো আউট অফ হিজ আনসাউন্ড মাইন্ড, তার অসুস্থ মনের ভিতরে, অসুস্থ মনের ভিতরে নেগেটিভ অ্যাপ্রোচ উপভোগ করতে এটা কি করে, প্রলুব্ধ করে। দিস হ্যাবিট, এই অভ্যাসটি, টেম্পটস ওয়ান একজনকে প্রলুব্ধ করে, টু এনজয়স উপভোগ করতে, ইন এ নেগেটিভ অ্যাপ্রোচে, আউট অফ হিজ আনসাউন্ড মাইন্ড তার অসুস্থ মনে। ইট লিভস ব্যাড ইফেক্টস, এখানে লিভ মানে ত্যাগ করা না, এটা হচ্ছে লিভ মানে হচ্ছে রাখে, ঠিক আছে। এখানে ছেড়ে দেওয়া বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে রাখে। ইট লিভস ব্যাড ইফেক্টস, এটা খারাপ ইফেক্টস রাখে, ইফেক্টস মানে কি প্রভাব বা ফলাফল, এটা খারাপ প্রভাব বা ফলাফল রাখে কোথায়, ইন্ডিভিজুয়ালস এন্ড সোসাইটি। ইফেক্ট অন, অন ইন্ডিভিজুয়ালস ব্যক্তিদের উপরে, অন ইন্ডিভিজুয়ালস ব্যক্তির উপরে, অ্যান্ড সোসাইটি এবং সমাজের উপরে, ব্যক্তির উপরে এবং সমাজের উপরে এটা কি করে, খারাপ প্রভাব রাখে, রাইট। ইট অলসো হ্যাম্পার্স, এটা ক্ষতি করে, দ্য হ্যাপি অ্যান্ড সাউথ রান, তো কি বলছে, দ্য হ্যাপি সুখী, অ্যান্ড সাউথ রান, স্মুথ রান মানে হচ্ছে মসৃণ সঞ্চালনকে, স্মুথ রান বলতে এখানে বোঝানো হচ্ছে মসৃণ সঞ্চালন, মানে মসৃণ ভাবে সামনে এগিয়ে যাওয়াকে, অফ দ্য সোসাইটি সমাজের, পজিশন, ঠিক আছে, এই জন্য অফ দ্য সোসাইটি সমাজের সুন্দরভাবে এগিয়ে যাওয়াকে, স্মুথ রান বলতে সুন্দরভাবে এগিয়ে যাওয়া, মসৃণ ভাবে এগিয়ে যাওয়াকে এটা কি করে, ব্যাহত করে। ওকে, পিপল ভেরি অফেন বার্স্ট, পিপল মানুষেরা, ভেরি অফেন প্রায়, বার্স্টের সাথে বার্স্ট ইন্টু টিয়ার্স মানে কান্নায় ভেঙে পড়ে,
তো এখানে কান্নায় ভেঙে পড়া মানে আফসোস, ব্যাপক আফসোস করে। বার্স্ট ইনটু টিয়ার মানে কান্নায় ভেঙে পড়া মানে ব্যাপক আফসোস করে। এখন তুমি যদি এখানে মানে এটা কনফিউশন, যে যখন তুমি আবেগের ব্যাপক রিয়াকশন দেখাবে তখন ওভার, টিয়ার্স ওভার, ওভার দিস হেনাস অ্যাক্ট। হেনাস অ্যাক্ট মানে হচ্ছে জঘন্য কাজ। এই জঘন্য কাজ নিয়ে, এই জঘন্য কাজ নিয়ে বা এই জঘন্য কাজের ব্যাপারে ব্যাপক ব্যাপক আফসোস করে। এখানে তুমি যদি বিকজ অফ দাও তাও কিন্তু হবে, ঠিক আছে। অ্যাবাউট দিলে ভালো হবে না, ইনফর্মাল হবে। সো ওভার, ওভার কেন, যে ইমোশনাল ব্যাপক রিয়াকশন দেখানোর জন্য ওভারটা ব্যবহার করা হয়, ঠিক আছে। তুমি যদি এরকম বলো, এরকম একটা যদি সেন্টেন্স লিখো, দে আর্গু, দে আর্গু, দে আর্গু ওভার, ওভার দ্য প্রজেক্ট, ওভার দ্য প্রজেক্ট, তাহলে এখানে ইমোশনাল হবে, যে প্রজেক্ট নিয়ে তারা ব্যাপক আবেগপ্রবণ ভাবে যুক্তিতর্ক করছে, আর্গু ওভার দ্য প্রজেক্ট, ঠিক আছে। তো ব্যাপক ইমোশনাল রিয়াকশনের ক্ষেত্রে ওভার ব্যবহার হয়। পয়েন্ট টু বি নোটেড, ব্যাপক ইমোশনাল রিয়াকশনের ক্ষেত্রে কি ব্যবহার হয়, ওভার ব্যবহার হয়, রাইট। তারপরে কি বলছে, উই অল শুড বি, আমাদের সকলের হওয়া উচিত, উই অল শুড বি, আমাদের সকলের হওয়া উচিত, অ্যাওয়ার, সচেতন, অ্যাওয়ারের সাথে সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ, অ্যাওয়ার অফ, সচেতন হওয়া উচিত, অ্যাওয়ার অফ ইট, এটার ব্যাপারে, অ্যাওয়ার অফ ইট, এটার ব্যাপারে মানে দুর্নীতির ব্যাপারে, এখানে ইট বলতে দুর্নীতিকে বোঝানো হচ্ছে, অ্যাওয়ার অফ ইট, দুর্নীতির ব্যাপারে, রাইট। অ্যান্ড গিভ দিস হ্যাবিট, ব্যাড হ্যাবিট, গিভ মানে কি দেওয়া, কিন্তু গিভের সাথে যদি আপ ব্যবহার করা হয় তাহলে এটা একটা সুন্দর ফ্রেজাল মিনিং প্রকাশ করে। গিভ আপ মানে হচ্ছে ত্যাগ করা, উই শুড অ্যান্ড গিভ আপ, এবং ত্যাগ করা উচিত। দেখো এখানে শুড, এই যে এটা কি একটা কম্পাউন্ড সেন্টেন্স, তো কম্পাউন্ড সেন্টেন্সে কোনো কিছু ডাবল ব্যবহার করতে হয় না, মূলত কথা হচ্ছে উই অল শুড গিভ আপ, ঠিক আছে। উই অল শুড, শুডটা কিন্তু গিভের সাথে কিন্তু শুড আছে, রাইট। এবং সাবজেক্ট কি, এই পুরো সেন্টেন্সটার, কম্পাউন্ড সেন্টেন্সটার উই অল, আমাদের সকলের, শুড গিভ আপ, ত্যাগ করা উচিত, দিস ব্যাড হ্যাবিট, এই খারাপ অভ্যাসটি। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই যে আমাদের এইচএসসি নোটবুক, যেখানে এরকম ভাবে চমৎকার ভাবে ট্রান্সলেশন করে দেওয়া আছে, তোমরা কিন্তু খুব মজা করে ইংরেজি শিখতে পারো। সো বাই বাই ওয়ান, বাই ওয়ান গেট টু, বাই ওয়ান গেট টু কেমন, এই বইয়ের আলোকেই আমি বা আমরা লেকচারগুলো প্রদান করে থাকি আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। সো যারা কালেক্ট করবে তারা কালেক্ট করতে 01717918842 এই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারো, বা সরাসরি ফোন দেওয়ার মাধ্যমে কালেক্ট করতে পারো। আজকের ক্লাসটা এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ, বি হ্যাপি অ্যান্ড সাকসেসফুল।